অনেকটা সাদামাটাভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। কোনো আনুষ্ঠানিকতা নেই তো কি হয়েছে, ক্রিকেট যে দিন শেষে মাঠেরই খেলা, মাঠের পারফরমেন্সেই এর আসল সৌন্দর্য। সেটাই যেন জানান দিল আইসিসির দুই সহযোগী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র। সহযোগী দেশ হিসেবে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 194 রান তুলেছিল কানাডা, যা যুক্তরাষ্ট্র 14 বল এবং 7 উইকেট হাতে রেখে জিতেছে। এতে বিশ্বকাপের অভিষেক ম্যাচে জয়সহ তছনছ হয়ে গেল এক ঝাঁক রেকর্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কেমন ফর্মে আছে সেটি তাদের সাম্প্রতিক দুই সিরিজ দেখলেই টের পাওয়া যায়। কানাডাকে 4-0 ব্যবধানে সিরিজ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কেমন ফর্মে আছে সেটি তাদের সাম্প্রতিক দুই সিরিজ দেখলেই টের পাওয়া যায়। কানাডাকে 4-0 ব্যবধানে সিরিজ হারানোর পর তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশকে হারায় 2-1 ব্যবধানে। বলতে গেলে উড়ন্ত ফর্মেই আছে মেগা আসরের স্বাগতিকরা, যে ফর্ম তারা বিশ্বকাপেও টেনে নিয়ে এসেছে। যদিও কানাডা প্রথমে ব্যাট করে রেকর্ড গড়া ইনিংসে ভিন্ন কিছু ইঙ্গিত দেয়। তাদের সেই লড়াই ভেস্তে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক অ্যারন জোন্স ও আন্দ্রিয়াস গুসরা। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে তুলেছেন 131। ওভার প্রতি রান এসেছে 14.29 করে, যা টি-20 বিশ্বকাপে যে কোনো সেঞ্চুরি জুটির সর্বোচ্চ রান রেট। শেষ পর্যন্ত জোন্স 40 বলে ছক্কার রেকর্ড গড়ে 94 রানে অপরাজিত ছিলেন। 46 বলে 65 রান করেন গুস। এর আগে প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে নেমে 2014 আসরে নেদারল্যান্ডস 193 রান তুলেছিল। অভিষেক কোনো দলের সেই রেকর্ড ভেঙে কানাডা আজ তোলে 194 রান। সেই লক্ষ্য তারাই যুক্তরাষ্ট্রকে ইতিহাস গড়তে হতো, কারণ এর আগে তাদের সর্বোচ্চ 169 রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। এর আগে প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে নেমে 2014 আসরে নেদারল্যান্ডস 193 রান তুলেছিল। অভিষেক কোনো দলের সেই রেকর্ড ভেঙে কানাডা আজ তোলে 194 রান। সেই লক্ষ্য তারাই যুক্তরাষ্ট্রকে ইতিহাস গড়তে হতো, কারণ এর আগে তাদের সর্বোচ্চ 169 রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি শেষ পর্যন্তই জিতে দিলেন জোন্সরা। অথচ ব্যাটিংয়ের মতো বোলিংয়ের শুরুটাও দারুণ ছিল কানাডার। প্রথম 7 ওভারে মাত্র 45 রান তুলতেই তারা যুক্তরাষ্ট্রের 2 উইকেট তুলে নেয়। সে কারণে শেষ 13 ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 150 রান। এরপর ধীরে ধীরে কানাডার নিয়ন্ত্রণ কেড়ে নিতে শুরু করেন 4 নম্বরে ব্যাট করতে নামা জোন্স। মাত্র 22 বলেই তিনি 50 করেন, যা টি-20 ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম 50-র রেকর্ড। পুরো ম্যাচের চেহারা পাল্টে যায় ওই ইনিংসেই। 10 ছক্কায় 40 বলে অপরাজিত 94 রানের ইনিংস খেলেন জোন্স। তাকে যোগ্য সঙ্গ দেন 3 নম্বরে খেলা গুস ফিরলেও ঝড় থামাননি জোন্স। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই সহ অধিনায়ক। এর আগে নিজেদের শেষ 5 ম্যাচে কোনো জয়ের দেখা না পাওয়া কানাডা রীতিমতো ঝড় তুলল ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বোলারদের ব্যাপক শাসন করে কানাডা স্কোরবোর্ডে জমা করে 194 রানের বড় সংগ্রহ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি-20 বিশ্বকাপের শুরুটাও হলো মনে রাখার মতোই। নভনীত ধালিওয়াল তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম 50। 61 রানের ইনিংসে ছিল 6-4 আর 3 ছক্কার মার। 128 রানে তিনি ফিরে গেলেও নিকোলাস কির্তন ছিলেন অবিচল। 30 বলে 50 তুলে নেন, দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। যদিও 51 রানেই থামতে হয় তাকে।